পক্ষ থেকে নদিয়া এবং বাঁকুড়া কংগ্রেস নেতাদের হত্যাকাণ্ডের জন্য আজকের এই মিছিল। তাদের দাবি হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া এবং যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারকে কিছু কম্পেনসেশন এবং টাকা দেওয়ার কথা বলেছে এবং তাদের পরিবারের লোকজনকে কিছু সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছে সরকারকে। এবার আমরা দেখে নেব এই মিছিলের মাধ্যমে কংগ্রেস নেতারা ঠিক কি বার্তা দিতে চায়। বিচারের দাবিতে আমাদের আন্দোলন বন্দে মাতরম। রাস্তা থেকেই আমরা রাস্তা তৈরি করব যদি সরকার আমাদের দাবি না মানে। তাহলে আপনাদের কি বড় কোনো প্রচার বা মিছিল করার এই ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলায় যদি দোষীরা গ্রেপ্তার না হয়, কম্পেনসেশন না পায়, তাহলে সারা বাংলায় আমরা ধর্মঘট এই ইস্যুকে কেন্দ্র করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিমদের আজান দেওয়া দিয়ে যাতে শব্দ দূষণ কন্ট্রোল করা যায় তার জন্য মাইক নামিয়ে দিচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? এর যদি নোটিফিকেশন আইনগতভাবে তিনি বার করেন তাহলে সেটা নিয়ে তখন বলবো। এখন কোন জায়গায় একটা দুটো ইনসিডেন্টের উপরে আমি বলবো না। আমার কাছে স্পেসিফিকেশন যদি আসে এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু ইনফরমেশন তাহলে তখন বলবো। এই ইস্যুকে কেন্দ্র করে কি আপনাদের এই মিছিল চলতে থাকবে? কোন ইস্যু? যে হত্যা করা হয়েছে দুজনকে। কাল সকালবেলা তো আমি বাঁকুড়ায় যাচ্ছি, এখানে আরেকজনকে মেরে ফেলা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাসক দল বদলেছে কিন্তু শোষণ বদলায়নি। এই রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা একই রয়েছে, হত্যা চলছে, রাজনৈতিক কর্মীদের হত্যা চলছে এবং আমরা তার তীব্র প্রতিবাদ করে চলেছি এবং আমাদের প্রতিবাদ চলবে। ধন্যবাদ। দেখি একটু আমরা এখানে এসেছি শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে ভবানী ভবনে ডেপুটেশন দিতে ডাইরেক্টর জেনারেল পুলিশ মহোদয়কে। আপনারা জানেন যে কংগ্রেসের নেতা আনিসুর রহমান এবং তার পুত্রকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং আইসি নাকাশিপাড়া তার যে ভূমিকা আমরা বড় করে একটা প্রশ্নচিহ্ন রেখেছি এবং পঞ্চায়েত চলে আসতো কংগ্রেসের কাছে। তার কারণ কংগ্রেসই সবাই করতে চায়, কেউ চোর তৃণমূলের সঙ্গে থাকতে চায় না। এখন আবার দুটো ভাগ হয়েছে, তৃণমূল মানে আমরা চোর জানি, পশ্চিমবঙ্গে নতুন আমরা ভাগাভাগি দেখছি। কিন্তু এই হত্যালীলা আমরা চোখে দেখেছি। আমরা পোস্টমর্টমের সময় সভাপতি ছিলেন, সভাপতি মাটি দিয়ে ফিরেছেন আজকে, তার পরিবার ভেঙে গেছে পুরো। এরকম একটা হত্যালীলা হলো। তৎসহ বর্ধমানে ছাড়িয়ে বাঁকুড়া চলে যান, বাঁকুড়াতে একজন ছেলে সে প্রতিবাদ করেছে তার স্কুল নিয়ে, তার বাবাকে কি তার অবস্থা দেখুন, মারা গেছেন সে ভদ্রলোক। আশিস বন্দ্যোপাধ্যায় এখানকার মন্ত্রী ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, কিন্তু উনি ছাত্র পরিষদ করতেন। ওনার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। ওই রহস্য মৃত্যু স্ট্যাম্প মেরে ছেড়ে দিল, এগুলো করলে হবে না। কিভাবে মানুষটা মারা গেছে, সুইসাইড নোটটা যদি কেউ পড়ে বুঝতে পারবেন কত যন্ত্রণা। আমরা বলছি এই চোর তৃণমূলকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে এই রাজ্যের বিজেপির কিছু নেতারা। কেন? যে চোর তৃণমূলের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল, ভোট দিয়েছিল, লড়াই করেছিল, সরকার পরিবর্তন করলো, তাহলে পরিবর্তনের চিত্রটা এটা কিন্তু ভাববে মানুষ। আপনারা যদি সরকারে থাকতেন তাহলে আপনাদের কি ব্যবস্থা নেন? খুব পরিষ্কারভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দাও, পুলিশের কাজ করুক। পুলিশ তো আর কোনো পলিটিক্যাল পার্টি নয়, তারা তো আর ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে না, তারা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে। ডান্ডাটা হচ্ছে ক্রিমিনালদের জন্যে। ক্রিমিনালরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, জাব্বারের মতন তৃণমূলের চোর ক্রিমিনালরা ঘুরবে, জেলে থাকবে। জেলের ভেতর থেকে কি করে অপারেট করছে এগুলো হয় নাকি কোনো দিনও? যদি এই প্রতিবাদ মিছিলে আপনারা যে মিছিলে নেমেছেন সেখানে যদি কোনো সুরাহা না পান, পরবর্তীতে কি করবেন? আমাদের আইনের রাস্তা খোলা আছে, আমাদের আন্দোলনের রাস্তা খোলা আছে। আন্দোলন তো আর একদিনে শেষ হয়ে যায় না। আমাদের ছাত্র, যুব, আমাদের কংগ্রেসের সমর্থক, ভাই, বন্ধু সবাই আজকে যন্ত্রণায়। প্রদেশ কংগ্রেস সভাপতি কালকে রাত অবধি ছিলেন, আজকে সকালে মাটি দিয়ে ফিরেছেন। আমাদের নেতৃত্বরা ছিলেন। এই যন্ত্রণাটা সবার যন্ত্রণা। জোড়া খুন, বুঝতে পারছেন কতটা সেন্সিটিভ সিচুएशन। जैसा कि देखा गया है 15 अगस्त की रात अनीसुर रहमान जी को, उनके बेटे को गोली मार के हत्या कर दी गई। क्या ये सही है? अभी 4 तारीख के बाद से जब से ये बीजेपी सरकार आई है
तब से देखा जाए तो हर जगह दंगे फसाद, महिलाओं के ऊपर अत्याचार हो रहा है, बच्चियों के ऊपर अत्याचार हो रहा है, आए दिन कहीं ना कहीं आप मर्डर केस सुनने को आ रहा है। अगर कांग्रेस आपके विरोधी पार्टी हैं तो आप उनसे फाइट करिए, आप उनसे लड़िए, ना कि अलग अलग गुंडों के तहत भेजकर उन्हें क्या मरवाया जाएगा। ये है हमारी आने वाली सरकार, जिन्होंने ये दावे किए थे कि हमारे आने के बाद दंगे फसाद कम हो जाएंगे और भी बेरोज़गारी कम हो जाएगी, मगर ये मसला तो ज्यों का त्यों है और इसमें इजाफे पे इजाफे हो रहे हैं। आए दिन किसी न किसी बात को लेकर हम रास्ते पर मौजूद हैं, रास्ते पर प्रोटेस्ट कर रहे हैं। क्या ये है हमारे आने वाली सरकार? अलग बांकुड़ा में भी एक हत्याकांड हो गया, अभी आपका नदिया जिला में भी ऐसा हो गया। तो आने वाले वक्त में क्या हम आए दिन कहीं ना कहीं और ये कांग्रेस से जुड़ा है, ये कांग्रेस के दो ऐसे नेता थे जो हमेशा वहाँ पे अपोजिशन में खड़े रहते थे और वहाँ की बातों को आवाम तक लाते थे। दोनों बाप बेटे को इस तरह निर्मम हत्या की गई है, गोलियों से मारा गया है, गाड़ियों पर बम भी फेंका गया है। क्या इस तरह की सरकार होती है? ऐसे शुभेंदु अधिकारी अपने जो पुलिस वहाँ पे इंक्वायरी कर रहे हैं कि अभी तक बात चल रही है, अभी तक केस को देखा जा रहा है। ये अगर आज भाजपा के किसी नेता या किसी लीडर के साथ ऐसा हुआ होता तो शुभेंदु अधिकारी चुप नहीं बैठे होते, मगर 15 से लेकर आज 17 हो गया और उन्होंने अपने खामोश हैं, अभी तक कोई जवाबदेही नहीं है। और कांग्रेस जिस तरह प्रोटेस्ट कर रही है आए दिन, इसी तरह हम रास्ते पर रहेंगे और प्रोटेस्ट करते रहेंगे। আপনাদের দাবিটা কি সরকারের উপর? আর যদি দাবি যদি এই সরকার না মানে, আপনাদের দাবি যদি রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? देखिए, हमारी बातें हैं, हम आवाम के बीच और सरकार के बीच अपनी बातें रख रहे हैं। अगर वो हमारी बातों को रिजेक्ट करते हैं या हमारी बातों को नहीं मानते हैं तो जिस तरह हम प्रोटेस्ट कर रहे हैं, जिस तरह हम रास्ते पर उतरे हुए हैं, हम इसी तरह प्रोटेस्ट करेंगे और इसी तरह रास्ते पर कांग्रेस के सभी कर्मी, सभी नेतागण जितने भी हैं, सब इसी तरह प्रोटेस्ट करेंगे और रास्ते पर उतरेंगे। আইনি ব্যবস্থার উপর কি বক্তব্য আপনার? देखिए, जो ये कानून है, कानून व्यवस्था बिल्कुल बेहोया। मैं तो कहूँगी कि ये सरासर गलत है। जिस तरह से शुभेंदु अधिकारी 4 तारीख के बाद से जो कानून उन्होंने लागू किया है, ये बिल्कुल गलत है। आए दिन अपने लोगों के साथ, गुंडों के साथ, पुलिस को आप कोई ऑर्डर नहीं दे रहे हैं, कोई ऐसा लॉ कानून नहीं बना रहे हैं, कह रहे हैं कि दंगा फसाद ख़त्म हो जाएगा, दंगा फसाद कम हो जाएगा, मगर ऐसा कुछ भी नहीं हो रहा है और जगह जगह ये दंगे फसाद बढ़ते जा रहे हैं। तो जिस तरह कांग्रेस, हमारे राहुल गांधी जी विपक्ष नेता जिस तरह संसद में सवाल उठाते हैं, उसी तरह हम तमाम नेता कर्मी रास्ते पर उतरेंगे और इसी तरह शुभेंदु अधिकारी से और भाजपा के तमाम नेताओं से इसी तरह सवाल करते रहेंगे और प्रोटेस्ट करते रहेंगे। এটা কি কোনো বড় আন্দোলন মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে বড় আন্দোলনের জন্য? बिल्कुल बिल्कुल। अगर ये सरकार अपनी बात को लोगों के आवाम के हित के लिए नहीं सोचती है, अगर आवाम के हित के बारे में नहीं सोचेगी तो आने वाले दिनों में इससे बड़ा आंदोलन हो सकता है। इसके लिए शुभेंदु अधिकारी और भाजपा के तमाम नेतागण तैयार रहें, खासकर मोदी जी। বৃহত্তর আন্দোলন সেটা তো চলছেই। আপনারা দেখেছেন কদিন আগে লালবাজার অভিযান হয়েছে এবং এরপর আরও আন্দোলন হবে, সকল রকমের আন্দোলন হবে, সকল অঞ্চলে হবে, হচ্ছেও। এই আন্দোলন, এই লড়াই থামছে না, এখানে সবে শুরু। এটা আপনারা যদি সরকারে থাকতেন তাহলে সাধারণ মানুষের জন্য কি আইন আনতেন? সরকারে থাকলে তখন ভবানী ভবন, লালবাজার অভিযান করতে হতো না। জাতীয় কংগ্রেস যে সরকার চালিয়েছে সেই সরকারের জন্যই আজকে ভারতবর্ষ সারা পৃথিবীতে পূজিত। আপনি নরওয়ে যান, আপনি রাশিয়া যান, আপনি আমেরিকা যান, যে ভারতবর্ষকে লোকে চেনে জানে সেটা কংগ্রেসের তৈরি ভারতবর্ষ। আর আজকে যে ভারতবর্ষকে মানুষ দেখছে, যে কদর্য রূপ দেখছে, সেটা এই লোকেদের শাসনের জন্য। জাতীয় কংগ্রেস থাকলে পারে আপনাকে চিন্তা করতে হতো না, রাস্তার উপর দিয়ে নৃশংস খুন হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের লোকেরা, এটা দেখতে হতো না। এই মুসলিমদের আজানের সময় যে মাইক খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শব্দ দূষণ কন্ট্রোলে আনার জন্য, সেই নিয়ে কি বলবেন? দেখুন, এইগুলো বিজেপি করতে থাকে, তারা মনে করে এইগুলো করলে পরে তাদের হিন্দু ভোট কনসলিডেট হবে, কিন্তু হিন্দুরা যে তাদের পাশ থেকে সরছে সেটা আমরা যন্তর মন্তরের আন্দোলনে বুঝে গেছি। বিজেপি যতই যা ইচ্ছা করুক, ভারতবর্ষকে হিন্দু মুসলমানে ভাঙতে পারবে না। ভারতবর্ষ অটুট ছিল, অটুট থাকবে। আপনারা দেখেছেন তো যন্তর মন্তরের আন্দোলনের পর প্রায় 1 লক্ষর ওপর বাচ্চা ছেলেরা
ছাত্ররা কলকাতায় আন্দোলন করেছে, কলকাতায় মিছিল করেছে। আপনি বলুন তো, এই পশ্চিমবঙ্গের শাসনে সরকার পরিবর্তন হয়েছে 2 মাস আগে, 2 মাসের মধ্যে 1 লক্ষ লোকের মিছিল হচ্ছে সরকারের বিরুদ্ধে। আজকে বিজেপি পারবে? বিজেপি ছাত্র যুব 1 লাখ নামাতে পারবে? তার মানে হচ্ছে যে এইখানে মানুষকে ভাগ করা যাবে না। মানুষকে ভাগ করতে গেলে মানুষ তাকে ভাগ করে দেবে। ডিপার্টমেন্টের যিনি সর্বাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন, একটু আবেদন শুনুন। আমরা হাজার হাজার ছেলে নাকাশিপাড়ায় এবং নদিয়াতে ছিলাম। এ মোড় থেকে ও মোড় লাইকে ডট আমরা ঘুরেছি। আপনার এসপি জানেন। আমরা ডিজির কাছে এইটুকু জানাতে চাই, ওখানে চা খাওয়ার জন্য 10 জন যাচ্ছেন না, 10টা চেয়ার দরকার নেই, ওরা মাটিতে বসে থাকবে, একজনও কিছু করবে না। আমি রাজ্য সভাপতি দায়িত্ব নিচ্ছি, আজ পর্যন্ত পুলিশ প্রশাসন কেউ বলবেন না। আমার পলিটিক্যাল ক্যারিয়ারে আমি যা পুলিশকে বলেছি তার বাইরে কোনো সিদ্ধান্ত নিয়েছি। আর যদি তা না হয়, আমি এখানে বসে থাকলাম, আমাকে অ্যারেস্ট করে নিন, আর নচেত আমি সারা জেলার লোকেদের ডাকবো। এখানে আমি প্রতীকী প্রতিবাদ করতে এসেছিলাম এই কারণে যে ডিজি সাহেব এবং তার টোটাল বাহিনী বাংলায় কি ঘটছে দেখুক। তৃণমূলের সময় যারা সন্ত্রাস তৈরি করেছিলেন তারা জোড়াফুল থেকে পদ্মফুলের পেছনে সন্ত্রাস করেই যাচ্ছে। মুসলমান মারছে মুসলমানকে, মারছে মুসলমান, মরছে মুসলমান, পেছনে বিজেপি। এই যে চক্রান্ত। না আমি দিয়েছি। আমি বলছি, ওরা বলছেন যে 10 জন চলুন, আমরা নিয়ে যাচ্ছি। এবারে ভেতরে ডিজি সাহেবকে ভেতরে নিতে হবে না, বাইরে এসে বারান্দায় নেবেন। আমরা চাই খুন বন্ধ হোক, রক্তের হোলি খেলা বন্ধ হোক। কেন্দ্রীয় আবির ছড়িয়ে যারা উৎসব করে তাদের অধীনে আপনারা চাকরি করছেন, আমরা বুঝি বাধ্যবাধকতা। আপনারা বসতে দিলেন না, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ভেঙে দিল, গালি দিল। আপনাদের আইন নিয়ম মেনে আপনাদের ভ্যানে গিয়ে উঠলাম, কোন চিল্লামিল্লি করলাম না। আর আমাদের কর্মীকে নৃশংসভাবে খুন হলো। 18টা বুলেট একজনের গায়ে, আর একজনের গায়ে 16টা বুলেট, 50টা গায়ে আঘাতের চিহ্ন, হাত কেটে দিয়েছে। এখনো কংগ্রেস কর্মীরা সারা বাংলায় সংযম দেখাচ্ছে, কারণ আপনারা 6 মাস নতুন সরকারের আমলে অতিবাহিত করেননি, কিন্তু আপনাদের সার্ভিস ক্যারিয়ার অনেকের অনেক দিন পার করেছে। চক্রবাদ পরিবর্তন আপনারা আমাদেরকে দিতে পারেন, ধরে নিয়ে যেতে পারেন। আরে 10 জন ডিজি সাহেবের কাছে দেখা করতে যাবে, তাদের কাছে বলতে যাবেন বাঁকুড়ায় কেন মারা গেল, বাবা ছেলেকে বাড়ির সামনে খুন করে দেওয়া হলো। তারপরে আরে নামের তালিকা আমি বলে দিচ্ছি 10 জন, তো যে নাম যাবে ওনারা কথা বলে নিন না।